ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু ভালো আছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি পাশে থাকো তাহলে আমার একটু উৎসাহ হবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। চলো বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে আমি চলে এসেছি একদম আমার বাড়ির 3তলার রুমে। 3তলাতে একদমই আসা হয় না, তার কারণ এই রুমটাতে আমার 2 ছেলে ঘুমায় রাতে। যেহেতু ওরা ওপরেই থাকে, কিন্তু আমার একদমই ওপরটা আসা হয় না গুছানোর জন্য। ওই সপ্তাহে একদিন করে ওপরে উঠে ওদের রুমটা পরিষ্কার করি। এমনি কাজের লোক আছে যে আমার ঘরদোর ঝাড় দিয়ে দেয়, মুছে দেয়। কিন্তু যতই কাজের লোক করুক, নিজের করা আর কাজের লোকের করার মধ্যে অনেকটাই তফাৎ থাকে। তারা তো ওপর কোনো রকম পরিষ্কার করে চলে যাবে। তাই ভাবলাম আজকে একটু হাতে টাইম আছে, চাই ওপরটা গিয়ে একটু পরিষ্কার করে আসি। ওদের বিছানাগুলোও একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে আসি, কেননা 2 ছেলে অতটা পরিষ্কার করতে পারে না। ওদের ঘরটায় এসে দেখি পুরো নোংরায় ভরে গেছে। মানে আমিও যে টাইম পাই না যে একটু আসবো, এসে ওদের ঘরগুলো গোছাবো। তবে বিছানার চাদরটা কদিন আগেই পেতেছি, পরিষ্কার আছে বলে বিছানার চাদরটা তুললাম না। আবার 2 দিন যাক, এখন তো বর্ষা ওয়েদার। হ্যাঁ, এত কাচাকুচি করতে পারি না, কোথায় মিলবো বলো? হ্যাঁ, এই জন্য থাক, বিছানার চাদরটা 2 দিন পরে তুলবো। দেখো টেবিলটার ওপরে একদম স্তূপাকার করে রেখে দিয়েছে। আর ধুলো, কোথা থেকে যে এত ধুলো আসে আমি না ভেবে পাই না। চলো দেখো, পুরো পরিষ্কার করলাম টেবিলটা। 2 ছেলে আমার মাথাতেই বড় হয়েছে, কিন্তু বুদ্ধিও হয়নি। আর এই সব গোছানো গাছানো তো একদমই পারে না। লোকের বাচ্চাদের দেখি কত সুন্দরভাবে কাজ করে, ঘরদোর গুছিয়ে রাখে, কিন্তু আমার 2 ছেলে একদমই এইসব কিচ্ছু পারে না। হ্যাঁ, খালি মোবাইল, আর টাইমে খাবে, টাইমে ঘুমোবে, এই হচ্ছে ওদের কাজ। না থরি, একটু ভুল বললাম, কিন্তু ওরা দুজনে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এখন ওর বাবার হাতাহাতি বিজনেসে একটু হাত দিয়েছে। ছোট ছেলে পড়ালেখা এখনও করছে, ও কলেজে পড়ে। আর বড় ছেলে মোটামুটি কলেজ কমপ্লিট হয়ে এখন ওর বাবার সাথে বিজনেস করছে। ওপরটা একদিন ছাড়া ছাড়া আমার কাজের লোক মুছে দেয়, ঝাড় দিয়ে দেয়, কিন্তু দেখো তাও আজকে আমি এসেছি, এতগুলো নোংরা বার করলাম। আসলে কাজের লোকের দ্বারা কি আর সব কিছু হয়? দেখো ছাদে এই গাছগুলো একদমই যত্ন হচ্ছে না। হ্যাঁ, একদম মানে গাছগুলো মরে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, তাই ভাবলাম গাছগুলোকে একটু মাটিগুলো খুঁড়ে দিই, তাহলে যদি একটু ভালো হয়। আর দেখো গোলাপ গাছগুলো একদমই মরে গেছে বলতে গেলে। তাই একটু চা পাতা নিয়ে এসে গাছের গোড়ায় গোড়ায় দিলাম। যা চা পাতা কিন্তু গোলাপ গাছের জন্য খুব ভালো একটা সার, তোমরাও যদি পারো দিও। সকালেই নাইকা থেকে এই প্রোডাক্টগুলো এসছে, এগুলো অনলাইনে অর্ডার করেছিলাম আমি। দেখো বন্ধুরা, এগুলো আমার শেষ হয়ে গেছিলো, তাই এগুলো আবার নিয়েছি। কেমন হয়েছে বলো? একটা লিপস্টিক, 2টো নেল পালিশ, একটা সিরাম, একটা টোনার আর একটা ময়শ্চারাইজার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত